ইয়া নবী সালাম সবাই নিজে কথা বলেছিলেন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সাধনাই যেতে মদিনা দিনারা একই ভাবনা দেখা দেন নবীজির স্বপ্নে এই আর আপনার চরণে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমরা সঙ্গী নাই অন্ধকার কইবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি গো আসনায় না পাইলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মুস্তাফা জানে রহমতি পেলা লাম শুনি হেদায়তি পে मेरे चलते नबूवती पे रोशन दूध दूल्हे भागे रिसालती पे लाम मुस्तफा जाने रहमती पे सलाम सुनी हेदायती पे जिनके सजदे मेहराबे काबा झुकी अम्बाओ की लाताफत पे लाखों सलाम मुस्तफा जाने रहमती पे लाम सुनिए अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बदसाए बलगल उला बिकमाली फसवत दुजा असना बिजमी के साली सल्लो अलैहि सल्लिमू या कौमबाल सल्लो अला सद्रिल अमीन मुस्तफा माजाइल्ला रहमत अजल से उस्तमर अस्थिर ने लेकिन दिल मेरे किस्मतों में मेरा मोहब्बत तू मेरा यही काम कौन से आशिकाना है तू मेरा मिजाजे लड़ती है बारे बारे करता हूँ तुम्हें कहते सबसे बड़ा दुनिया में मोहम्मद का नाम मोहम्मद मुस्तफा ने मिला को सलाम बलगल उला कशफत दुजा
صلوا عليه سلموا يا قوم بار صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة لي اي خدائے درہرارا عباد سو اہل دمیونو کراکا اے ازباب نور بلغل ہونا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بال صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة لي محبت ورنا اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا কবরে যাব যদি দুনিয়াতে দেখি তো গরবারি সারিয়া গোপাগল হইত গরবারি সারিয়া গোপাগল হইত আল্লাহ মোহন وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বাবারা সবাই একটু আল্লাহর জিকির করে, কারণ যার কলবে জিকির নাই সেজন্য মুর্দা। আমরা কি মুর্দা হয়ে থাকবো? আর রাত তো প্রায় 12টার কাছাকাছি, রহমত একটা। সেই জন্য বাজান বলা যায় না আজকে মরহুম মোহাম্মদ নির্ভরশালী ভাইয়ের রুহের মাগফিরাতের মাহফিল, ওনার এতিম ছেলে নাতিরা আজকে দোয়ার ব্যবস্থা করেছেন। কারণ আমাকে প্রথম এনেছিলেন এই মেম্বার সাহেবের আব্বা, উনি আজ দুনিয়ায় নাই। বড় সরল মনা মানুষ ছিল, ওলি আল্লাহর ভক্ত ছিল, আউলিয়া কেরামকে ভালোবাসতেন। যদি উনি মারা যান, আমরা বলি মানুষ মরিয়া গেছে, মানুষের মৃত্যু নাই। রুহ তিন প্রকার, রুহে আমিন, রুহে ইনসান, রুহে মুকিম। এক শ্রেণীর রুহ কিন্তু বিরাজ করতেছে। আজকে শুধু নির্ভরশালী ভাইয়ের রুহই নয়, ওনার দাদা দাদি আওলাদ এই এলাকা যত মুর্দাগান প্রত্যেকটা রুহ আজকের মাহফিলে বিরাজ করতেছে। আমরা যদি তওবা করি গুনাহ মাফ হবে। কবর দেশে যারা চলে গেছে তওবার দরজা বন্ধ। নিজের ভুল নিজে সংশোধন করা সম্ভব। ওই আজকে যেমনি ভাবে নির্ভরশালী ভাইয়ের ছেলেরা নাতিরা, বিশেষ করে হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন ফারুকি সাহেব, আমার নাতি, আমি ওরা মহব্বত করে তারে প্রথম হেফজখানাত ভর্তি করছি, কোরআনে হাফেজ হয়েছে, এখন আলিয়াতে ভর্তি করছি, এখন লেখাপড়া করতেছি। তার মনে আশা আমার দাদার লেগে আমি বাড়িতে মাহফিল করবো, তার আব্বা তার চাচা সবাই নিয়ে, তো তার দাদা থাকতে মাহফিল হইতো এই বাড়িতে। তার মনের আশা দেখছেন নি, আওলাদের মধ্যে একটা আলেম হইলে লাভ না লুস্কান, কেমন লাভ। সে নিবেদিত প্রত্যেক তার আব্বা তার চাচারা ঐক্য করে গেছে আমার দাদার লেগে একটা মাহফিল করবো। এই তো নবীর বাগান সাজাইছে। আমরা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক থাকে, যেন ইলম অর্জন করার জ্ঞান শক্তি দান করেন। সবাই করেন আমিন। পরিশেষে বড় কষ্ট, আজকে আমার এক তরিকার প্রেমিক এসর নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে বাড়ি যেতেছে, ইসাফুল আল্লাহ আপনার মিস্টার জিন্না সাহেব অত্যন্ত আশিকের রাসূল এবং ওলি আল্লাহর প্রেমিক ছিলেন। কালকে আমার সাথে মোবাইলে কথা হয়েছে, হুজুর ঠান্ডাটা আমি আইতেছি আপনার দরবারে, দরবারের জন্য নিবেদিত প্রাণ ছিল। ওরা কষ্ট
লোকটা তো দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে। এইভাবে তো সবাই চলে যায়। নির্ভরশালী ভাই চলে গেছে নাকি আছে? যখন এই বাড়িতে প্রথম মাহফিল করতাম, ওনার পাশে আমার পাশেই বসা থাকতেন আল্লাহ মলাই হাজি সাহেব, দেখছেন না? কই না, এইভাবে তো একের পরে আমরা কবরে চলে যাবো নাকি থাকবো? এটি কি থাকার জায়গা? আমরা ছিলাম না, আসছি, থাকো, যাবো কোথায়? কবরে। তো কবরে যারা আছে, সঙ্গী সাথী কেউ আছে? আজকে তো আমি কেরামগণ বাদ মাগরিব থেকে সব থেকে আলোচনা হইতেছে, নবীর প্রেমের কথা বলতেছে, নবী নবী বলতেছে। আবার অনেকে বলতে পারেন যে খালি নবী নবী কম। আসলে আমরা তো দেখতেছি নবী ছাড়া আমরা কোনো উপায় নাকি আছে? এই যে নির্ভরশালী ভাই কবরে চলে গেছে, ছেলে সন্তান আছে কিনা? ছেলে সন্তানরা আছে না? এরা কি কবরে গেছে? কেউ নাই। কবরে যে যিনাকে দেখছেন উনি হইলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। শুধু কবরে নয়, হাসরের মাঠে পাওয়া যাবে কিনা? মিজানের কাছে, ফুলছে রাতের ঘাটে, প্রত্যেক ঘাটে ঘাটে থাকবে কে? মুহাম্মাদুর নবী। যদি আমাদের পক্ষে থাকে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিয়ে যদি আমরা আমল করি, আপনি আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই যে মিস্টার জিন্না সাহেব, উনি তো কবরের বাসিন্দা হয়ে গেছে। কালকে 10:30টায় ওনার জানাজার নামাজ, চেষ্টা করবো গিয়া ধরার জন্য। কালকে মাহফিলের আমার কাছ মনটা খুব দুর্বল হয়ে গেছে, কারণ একটা আশিকের রাসূল হারিয়ে ফেলছি। এইভাবে সবাই একের পর এক চলে যাবো। সেই জন্য বাজার অন্তরটা দেখা দেয়, সবাই আল্লাহ জিকির করেন। কারণ ভালো জিনিস রাখতে হলে ভালো জায়গার দরকার আছে কিনা? দুইটা আছে না? এই দেহটার ভিতরে 6টা ঘর আছে, কাল আর বয়ানা ছিল 7টা, বাতাস খাট বাত, আগুন ফানি মাটি বাতাস, যেটা আদমের সমস্ত শরীরে মিশ্র। শৈলতি পায় শয়তানে মোহর মাইরা আল্লাহর পথ ভুলাইলা। শয়তান দূর করার মেডিসিন হলো আল্লাহ জিকির। সেই জন্য একটু কালকে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ জফিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, তোর হয়ে যাবে রে তোর কালবের ময়লা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ, পানা হয়ে যান আল্লাহ আল্লাহ আলিফ জিকির আল্লাহ ফানা, হে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ইবাদত জিকির মোলা। দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ আনফুসে মুরাকাবা, মুনতাহারে ফারিদি আল্লাহ। আনফুসে মুরাকাবা, মুনতাহারে ফারিদি, লাহুরে মুকাম লাগাও তালা। মুরাকাবা বসিলে সব লতিফা যাই খুলে, দেখিতে পাবে রে তুই আরশে মুআল্লা। দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ প্রেমিক যারা এসকের পাগল তারা, আল্লাহ প্রেমিক যারা এসকের পাগল তারা, জিকির বানাইল তারা গলার মালা। দমে দমে আল্লাহ, বসিয়া নিরলা, জফিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবি না। আইরে আজরাইল আসিলে পরে কফিয়ত চলবি না। আল্লাহ আল্লাহ
আছে তওবা নামের গাছ আল্লাহ ফাতাই ফাতাই লেখা গয়াছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরাইল আসিলে পরে কফিয়ত চলবি না হায়রে আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না আল্লাহ 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 মারহাবা পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদের দরবার শরীফের ভক্তদের উদ্যোগে মরহুম মোহাম্মদ নিবাস আলী ও সকল কবরবাসী আজকে শুধু নাজমুল ফারুকীর দাদার জন্য না লেখছে সকল কবরস্থানে। তাইলে এই এলাকায় এমন কোন প্রাণী আসেননি যে আমার আওলাদ কবরে নাই? আসেনি আসেনি? হ্যাঁ, তাইলে আজকের মাহফিলটা শুধু নির্বাচনী ভাইয়ের জন্যই নয়, কইছে উনির এবং তথা যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর জন্য। কবরবাসী খুশি না? যে এলাকা মাহফিল হয় কবরবাসী আনন্দিত হয়ে যায়। কেন আনন্দিত হয় জানেন? যাদের কবরে কষ্ট হইতেছে, আযাব হইতেছে, এর একটা ভাষা যে আজকের মাহফিলে মনে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই আমার জন্য দোয়া করবে। বলে গুলি মিস হয় সন্তানের ডাকটা। সন্তান যখন বলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, তুমি আমার আম্মাকে মাফ করে দাও, আল্লাহ রহমতের দরিয়া জোশ পারে, এদের মা বাবার কবর যা বন্ধ হয়ে যায়। তাহলে আজকে দুয়ার দ্বারা শুধু মেম্বারের আব্বা দাদা দাদি নয়, এই এলাকার যত মুর্দেগান আছে প্রত্যেকের জন্য একটা নাজাতের ফয়সালা হইতে পারে। এই মাহফিলে আসার বসার যে সুযোগটুকু আপনি আমাকে করে দিলেন, আমরা খুশি না? কারা কারা খুশি দিলে হাত বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুশি করলেন কে? আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়াতান জানাই যিনি আকে মাওলা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনি আদম, যিনি আনিসুল ওয়ারিবিন রাহদাল আশিকিন শাফিউল মাজলুবিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, দুনিয়ারও সাথী আখিরাতেরও। কথা ঠিক কিনা? নবী আছে কিনা? নবী আছে কিনা? কবরে থাকবে কিনা? হাসরের মাঠে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, মিজানের কাছে। নবী যে আমরা গুনাহগারকে ভালোবাসি আল্লাহ জানেন, যেরকম জানি কিনা? কেমন জানি দেখেন, সামনে কিন্তু রজবের চাঁদ আসতেছে, মেরাজ শরীফের চাঁদ সামনে না পাশে। আমি লম্বা আলোচনা করব না, কারণ রাত্র প্রায় 12টার উপরে হয়ে গেছে। কারণ এই এলাকায় এখন কাজ কাম খুব বেশি, সবাই ক্লান্ত। আমি তো এই বাড়িতে ঘন্টার ঘন্টা ওয়াজ পড়ছি না আগে। তো এখন যাক, এখনো হাফেজ নাজমুল হোসেন ফারুকীর বন্ধু বান্ধব নিয়ে আসছে, হুজুরদের দাওয়াত করছে, সবাই একটু একটু করে আলোচনা করছে, এর কম কমই করছে। এরপর রাত 12টা হয়ে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দিব না, শুধু একটি কথা বলবো, আমার দয়াল নবীজি দুনিয়ারও সাথী আখিরাতেরও সাথী। নবীজি আমরা গুনাহগারকে ভালোবাসে আল্লাহ জানে কিনা? আল্লাহ যে কেমন জানে দেখেন। আমার নবী যখন আল্লাহর দিদারে গিয়েছিলেন, কোথায় কি নবী গেছিলেন না আল্লাহ নিছিলেন? হ্যাঁ, আল্লাহ এইরকম আসমান 7টা বাড়িছে। কয়টা? সিদরাতুল মুনতাহা, আর সে সিদরাতুল মুনতাহা, আর সে আজিম, আর সে আজিম যাইয়া নবী দেখতেছে। আরো সে ডাইন দিক দিয়া 312টা মিম্বর, আর বাম দিক দিয়ে একটা আলাদা মিম্বর। কি দেখতেছে? 312টা হইল কোথায়? ডাইন দিকে, আর একটা হইল আলাদা বাম দিকে। আমার নবী জিজ্ঞেস করে, আল্লাহ
312টা মিম্বর দেখতেছি, সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। মাবুদ, এগুলি কাদের জন্য রাখলেন? বাম দিক দিয়ে একটা আলাদা, এটা আবার কার জন্য রাখলেন? আল্লাহ কো বন্ধু, এই ডাইন দিকে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা দেখতেছেন, এগুলি আমার জলিল কদর নবীদের জন্য রাখছি। আলাদা করে একটা বসার ব্যবস্থা বাম দিকে রাখার জন্য। বন্ধু, এটা আমি আপনার জন্য রাখছি। আল্লাহ সবার ডান দিকে বসাইবেন, আমারে আলাদা করে কেন বাম দিকে বসাইবেন? আল্লাহ কয়, হাবিব, এই ডান দিকে যারা বসে থাকবে এরা ময়দানে হাসরে বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। একমাত্র বন্ধু মুস্তাফা আপনি বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনি উম্মতের জন্য কাঁদবেন। জাহান্নামের রাস্তা থাকবে বাম দিক দিয়ে, আপনারা যদি ডান দিকে বসাই বসে থাকবেন না, উম্মতের দরদি হইয়া বাম দিকে দাঁড়ায় থাকবেন, উম্মত নি জাহান্নামে যা দেখার জন্য। বন্ধু, আপনি দাঁড়ায় থাকলে আমার ভালো লাগবে না, এই জন্য আপনার বসার ব্যবস্থাটা বাম দিকে রাখলাম। আপনি বসে বসে দেখবেন আপনার উম্মত নি জাহান্নামে যা। যদি দেখেন আপনার উম্মত জাহান্নামে যা, ইশারা দিয়ে বেহেশতে পৌঁছায় দিবেন, আমি খুদার কোনো আপত্তি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান, গভীর মনোযোগ। ময়দানে হাসরে আমি সংক্ষিপ্ত কথাটা বলে শেষ করে দিব। ময়দানে হাসরে আমার নবীর অনুপস্থিতিতে নবীর উম্মতকে মিজানে উঠাইবেন। বেঈমানের পাল্লা ভারী হইব, জাহান্নামী হইব। একদল ফেরেশতা জাহান্নামের দিকে ঠেলে নিবেন, আমার দয়াল নবীর সুনজরে পড়ে যাবে। এখন বলেন তো, উম্মত যদি নবীর সুনজরে পড়ে, উম্মতের অবস্থা ভালো হইব না খারাপ হইব? দয়াল নবী সংসারে আরে যার পানে চাই সুনজরে, আল্লাহর পাগল বানাই তারে, মৌলার পাগল বানাই তারে, দেখায় সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। নবীর সুনজরে পড়াতে নবী ডাক দিব, ফেরেশতা দাঁড়াও দাঁড়াও। শুনবে না শুনবে দৌড়তে থাকবে। আবার নবী বলবে দাঁড়াও দাঁড়াও, শুনবে না শুনবে দৌড়তে থাকবে। আমার নবী কো, ফেরেশতারা তোমরা কি জানো না আমার আল্লাহ আমার ডান দিকে না বসায় বাম দিকে বসাইছে আমার উম্মত নি জাহান্নামে যা দেখার জন্য। ও ফেরেশতারা, আমার সামনে আমার উম্মতকে জাহান্নামে দিবা, আমি নবী সইতে পারতাম না। আল্লাহ বলবে একটা ডাক দিয়ে, ফেরেশতা সাবধান, সামনে একটা কদম দিও না। জাননি রে কে তোমাদেরকে ডাকতেছে? উনি আমার বন্ধু নবী মুস্তাফা। ওই বন্ধুরে না বানাইলে তোমরা ফেরেশতা কেন? হাদিস কুদসিতে আছে, লাউলা খলামা খালাকতুল আফলাক, আরশ কুরসি রূহ কলম মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ আমি খোদা কিছুই বানাইতাম না, একমাত্র আমার বন্ধুর খাতিরে বানাইছি। ফেরেশতা দপ্তরে নাম রাখতে হইলে আমার বন্ধুর কাছে যাও। কার কাছে? নবীর কাছে ফেরেশতারা গেলেন। আমার নবীর সামনে যখন দাঁড়াইবে আমার নবী বলবেন, ফেরেশতারা কি ব্যাপার, আমার উম্মতরে লইয়া কোথায় যাচ্ছেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ মিজানে উঠাইছি, বেঈমানের পাল্লা ভারী, জাহান্নামী, জাহান্নামের দিকে নিতেছি। আমার নবী বলবেন, মনে কিছু নিও না, আমার সামনে আমার উম্মতরে মিজানে উঠাও। আমার দয়াল নবীর সামনে যখন মিজানে উঠাইবো ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা লজ্জিত,
নিজ দিকে তাকায় থাকবে, উম্মত নবীর কদমে চুমা দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ আগে আপনার অনুপস্থিতিতে মিজানে উঠাইলো, বেঈমানের পাল্লা বাড়ি, জাহান্নামী হইলাম, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনার সুনজরে পড়াতে আবার এনে যখন আপনি মিজানে উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাত দ্বারা জানি আমার পাল্লাটা কি দিলেন নবী গো? আমার নবী কয়, উম্মত, সারাদিন মাঠে কাজকর্ম করে আরামের ঘুমে না যাইয়া মেম্বারের বাড়িতে নির্বসানে মিয়াজুলের মাগফিরাতের মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করতে, আমি নবীর দুরূদ পড়তা, ফয়েজ ও বরকত তোমার মিজানে উঠাইয়া দিলাম। কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো, আমরা কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো, আমরা কেমনে যাব সোনার মদিনা। আসে কান্দে দুঃখেতে, কবে নিবে নবী আপনার বুকেতে, আরে আসে কান্দে দুঃখেতে, কবে নিবেন আপনার বুকেতে, আসি আপনার দিদারের আশায়, দয়াল নবী গো, কেমনে যাব আমরা সোনার মদিনা। তাইলে এই সংকটময় টাইমে নবী ছাড়ার বান্ধব আছে? এই নবীর ভালোবাসা দরকার আছে কি? এই ভালোবাসা কি মুখ দিয়ে কইলইব? কতটুকু ভালোবাসতে হইব? জানের চাইতে রাসূল নিজে বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। তো তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর কে দম দৌলত বিবি বাচ্চা কেন জান থেকে ভালোবাসবে না। তাহলে আমার নবীরে কতটুকু ভালোবাসতে হইব? নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা দরকার আছে কিনা? তাইলে জানের চাইতে ভালোবাসতে হইলে নবীর তরিকাকে ভালোবাসতে হবে। রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। যারা আমার সুন্নতকে ভালোবাসলো এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসবে এরা আমার সাথে বেহেশতে যাবে। তাইলে আমরা কবরে চলে যাবো, সঙ্গী থাকবে মুহাম্মাদুর। তাইলে এই নবীর সুন্নত তরিকা নিয়ে যদি আমরা কবরে যাই, নবী খুশি হইবে না বেজার হইব? যেরকম খুশি না বেজার। আর যদি সুন্নত বিহীন যায়, নবী খুশি হইব? নবীকে ভালোবাসা হইব? তাইলে আমরা নবীকে ভালোবাসতে হলে নবীর তরিকা নিয়ে কবরে, বাবারে এলেমের বহর দিয়ে, আমলের বাহানা দিয়া বেহেশতে যাওয়ার সুযোগ নাই। যদি নবীর দয়া না হয়, নবীর যদি দয়া না হয়, রাসূল বলেন, আনা আউয়ালু সাফি ওয়া আউয়ালু মুসাফফিউ, আমি সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহর দরবারে করব। তাইলে নবী কাকে সুপারিশ করবে? নবী যাকে ভালোবাসে। নবীর ভালোবাসা ফায়দা করতে হইলে আল্লাহর হুকুম, রাসূলের তরিকার দরকার আছে কিনা? জোরে করে আছে কিনা? একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা মাওলানা মুহাম্মাদ, মাওলানা নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান, নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান। আমার নবী বিনে এই বাসে নায়া শেখের প্রাণ, আমার নবী নায়া শেখের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা তাইলে বাজান শুধু মিজানের পাল্লা বাড়ি হইলই
বেহেশতে যাওয়া যাবে না, একটা ফুল ফারুচি। কি ফারুচি বল? ইমানের ফলটা বাড়ি হইলে কি করতে হবে? একটা ফুল। এটা কোন ফুল? ফুলসেরাতের ফুলটা কি 10-20 হাত লম্বা? এটা কি ভৈরবের ব্রিজ? আপনাদের এই খান্দা পুরা করে ব্রিজ? এটা কোন ব্রিজ যেটা 30,000 বছর রাস্তা দূরত্ব? চুলের মতো শিক্ষণ, ধরার কোন ব্যবস্থা থাকবে না, নাকি থাকবে? এই ফুল ফারুচি বলে হুজুর এটা কি সম্ভব? সব জিনিসই সম্ভব, ফুলটা তো বড় কঠিন। কারণ বাঁশের ফুল ফাড়ি তুলে একটা ফাড়া দেওয়ার, একটা ধরা, তারপরও শরীরটা কাফে। এই ফুলটা কেমনে ফারুমু? এই ফুলটা ফার হইতে কিতাবখানার নাম নুজাতুল মাজালিস, আব্দুর রহমান সাহাবুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাজানো হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলা আলী আসাদুল্লাহ শেরে আলী মুশকিল কুশার কাছে যাই একটা হাসি মারছেন। মাওলা আলী আমিরুল মুমিনিন আমার দিকে চেয়ে কেন হাসি দিলেন? কালিও এই জন্য হাসি দিলাম, আল্লাহর হাবিবের জবানে শুনছি মাওলা আলী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে একটা লোক ফুলসেরাত পার হইতে পারবে না। মাওলা আলী আমিরুল মুমিনিন আমাকে রাসূল বলেছে, আলীও তুমি তাকে পারমিশন দিও যে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসে। তাইলে ফুলসেরাত পার হওয়ার একটা রাস্তা হইলো নবী নবীর আহলে বাইতের ভালোবাসা, যেটা রাসূল বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো এরা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসবে এরাই ফুলসেরাতের ফুল আহলে বাইতকে যারা ভালোবাসবে। তাইলে আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলের আহলে বাইতকে মৌলা আলী আসাদুল্লাহ, যিনারা 4টা টাইটেল দিছে, মৌলা আলী আবু তুরাব আসাদুল্লাহ কাশিফুল কুরবাত। কাশিফুল কুরবাত শব্দের অর্থ হইল মুশকিল গোসা, বিপদ আপদ বালা মুসিবত আসলে মৌলা আলীর দোয়াই দিলে আল্লাহ সবে আসান করে দে। তাইলে মৌলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন কয়জন হইছে? 4 জন। আমার নবীর আলী কয়জন হইছে? এই লোক এটা কি বেদা? হ্যাঁ, পাঞ্জাতন। এটা না বুঝার কারণে আমরা উল্টা পাল্টা কথা বলি। পাক তো পবিত্র, পাঞ্জা মানে সংস্কার, তন মানে দেহ, পাঁচখানা পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। তাইলে মৌলা আলীকে যদি আমরা বদলামি করি, মা ফাতেমাকে জন্য বদলামি করি, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বদলামি করি, তাইলে কি আলী পারমিশন দিব? আলী রাজি থাকবো? মৌলা আলী যাদের প্রতি রাজি থাকবে জিলকির মতো পার হয়ে যাবে। আমরা ফুলসেরাত পার হইতে চাই কি চাই না? ফুলসেরাত পার হইতে হলে কার মহব্বত লাগবে? আহলে বাইতের। মৌলা আলী রাজি থাকতে হবে, কথা ঠিক কিনা? তুমি নবিউল আম্বিয়া তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গণ। তুমি নবিউল আম্বিয়া হাজার নাজের, তুমি হাজার নাজের সশরীরে জিন্দা রহমতন দিয়া নবী গো নবী, রহমতন দিয়া গণ। তুমি নবিউল আম্বিয়া কাউসারের মালিক, তুমি কাউসার বিলাইবা জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো। তুমি নবিউল আম্বিয়া ফুলসেরাতের ঘাটে তুমি তাকিবা দাঁড়াইয়া, তোমার ফাফি তাফি উম্মতের গো নবী নিতে বার করিয়া গো। তুমি নবিউল আম্বিয়া তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গণ। তুমি নবিউল আম্বিয়া। তাইলে আমরা ফুলসেরাত পার হইতে হইলে আহলে বাইতকে ভালোবাসতে হইবে। আহলে বাইতের ভালোবাসতে হইলে কি করতে হবে?
পাকমান জাত আলম্বিয়ল মাসুম নবীর কোন গুনাহ নাই। আল্লাহর হাবিব নামাজ পড়ছেন কিনা? জোরে জোরে পড়ছেন কিনা? নামাজ যদি আল্লাহ হাবিবকে ভালোবাসতে চাই নামাজ পড়ে না চাই? হ্যাঁ, মৌলা আলী আসাদুল্লাহ শেরে আলী মুশকিল গুসা উনি কি নামাজি না বেনামাজি ছিলেন? উনি বাবা কেমন নামাজি ছিলেন? খাইবর হইতে বিদায়ের পথে সাহাবা নামক স্থানে জোহরের নামাজের টাইম হয়ে গেছে। মৌলা আলী আল্লাহর হাবিব সব সাহাবাই কেরাম নামাজ আদায় করলেন। সবাই বিশ্রামে যান, মরুভূমির উপরে গরমে হেঁটে আসছেন ক্লান্ত, সব বিশ্রামে সাহাবাই কেরাম বিশ্রামে গেলেন। আসরের টাইম হয়ে গেছে, বাজানো নামাজ যখন পড়তেছেন নামাজ পড়ে ফেললেন। মৌলা আলী উজু ইস্তেঞ্জা করে আসতে একটু দেরি হয়েছে। মৌলা আলী নামাজে দাঁড়াইবেন, আমার দয়াল নবী ইশারা দিলেন, আলীও তুমি বসে যাও। মৌলা আলী বসে গেলেন। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী মৌলার উরুর মধ্যে মাথা মোবারক দিছেন। কিছু কিতাবে লেখছে আরামে আছে, কিছু কিতাবে লেখছে ওই আসছে কথা শুনতেছে। মৌলা আলী ফাকমান যাতন সর্ব অবস্থায় ফাঁক। মৌলা আলীর ভিতরে এমন প্রেম নামাজের কায়দা বিধি, নামাজ পড়লাম না আল্লাহ তো আমার ছাড়বে না, আবার নামাজ যদি পড়ি আল্লাহর বন্ধুর আরামের ব্যাঘাত ঘটবে। এখন নামাজ পড়বো না আল্লাহর বন্ধুর গোলামি করব, দুইটা জিনিস চিন্তা করতেছে বাজার। চিন্তার ভিতর দিয়া সূর্যরা যখন ডুবে গেছে, মৌলা আলীর চক্ষু মোবারক দেখ ফোঁটা পানি চলে আসছে, আমার দয়ার নবীর গাল মোবারকে পড়ে গেছে। আমার নবী কয়, আলী আলী ও রহমতুল্লিল আলামিন তোমার উরুর মধ্যে আরাম করতেছে, তুমি কেঁদে দিলা। মৌলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি কদমের নিচে মা বাবা কুরবান করলাম, আমি এই জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদলেন? নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। কেন? আমি নামাজে দাঁড়াইলাম, আপনি ইশারা দিলেন আলী তুমি বসে যাও। আপনার আহ্বানে আমি যখন বসে গেলাম, সঙ্গে সঙ্গে আপনার মাথা মোবারক আমার উরুর মধ্যে দিছেন। আমি এখন যদি নামাজে দাঁড়াই আপনার আরামের ব্যাঘাত ঘটবে, আবার নামাজ না পড়লো আল্লাহ ছাড়বে না। আমি দুইটা জিনিস চিন্তা করতেছি, চিন্তার ভিতর দিয়ে সূর্যটা ডুবে গেছে। ইয়া রাসূলুল্লাহ সূর্য যখন ডুবে গেছে আমি কেঁদে দিলাম, কি করলাম কি করলাম। আমার নবী কয়, আলীও নামাজে দাঁড়ায়া যাও। নাকি মাপ দিয়ে লাইছে? কোন অফিসার যদি ভক্তকে ওজিফা দে কঠিন হইলে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আল্লাহর দেওয়া ব্যাপারে কারো কোনো হাত? নামাজ কে দিয়েছে? নামাজ কার হুকুম? এখানে কমানো বাড়ানোর ক্ষমতা কারো আছে? আমার নবী কয় নামাজে দাঁড়াও। মৌলা আলী দাঁড়াইবে আর মনে মনে কয় সূর্য ডুবে সময় নামাজ পড়া হারাম, হারাম টাইমে নামাজ পড়লে তো গুনাহ হইব। আমার নবী কয়, আলীও তোমার অন্তরের কথাগুলি আমার সব খেয়াল আছে। কি আছে? কি আছে? মৌলা আলীকে ডাক দিয়া কয়, আলী তোমার অন্তরের কথাগুলি আমার সব খেয়াল আছে। এই কয় নবী দোয়া করতেছে, আল্লাহ আমি নবীর খেদমত করতে যাইয়া মৌলা আলীর নামাজের টাইমটা ব্যতিক্রম হয়ে গেছে। আল্লাহ তুমি সূর্যটা আসরে পৌঁছায় দাও। এ আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার, এ গো আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে। এ আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার, এ গো আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রেখেছে হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রেখেছে হাবিবুল্লাহ। আরে নামের সাথে নাম মিশায়া করিলে প্রসাদ, আরে নামের সাথে নাম মিশায়া সার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার, এগো আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে। ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা।
আরে ফকির ধরবে সলিদার এ দুরুদের পাগল আরে দিবানিশি পড়ে দুরুদ নবী মুস্তাফা আরে দিবানিশি পড়ে দুরুদ মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা এগো আল্লাহুম্মা সাল্লি আলা নবীজির দুশমনি যারা দুরুদ পড়তে চায় না তারা নবীজির দুশমনি আরে দুরুদ পড়তে চায় না তারা আমার নবী বিনে কে তোরাবে হাসরের ময়দান আমার নবী বিনে হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা বাহারে গো আল্লাহুম্মা বাবিয়া জহুরুল বালি দুরুদের পাগল হইলে ফুলসেরাতে দয়াল নবী করিবেন উদ্ধার হায়রে ফুলসেরাতে হে আল্লাহুম্মা সাল্লি আলা বারে গো আল্লাহ আজান গভীর মনোযোগ আল্লাহ কই বন্ধু শাহাদাত আঙ্গুলটা দেখে ইশারা দিন কে কইতেছে আল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় দেখাইতে অসুবিধা আছে মুজিজাতুল আম্বিয়া হাক্কুন নবীর কেমন মুজিজা নবী আঙ্গুলটা ইশারা দিতে দেরি ডুবন্ত সূর্যটা বাবা আসরের টাইমে যাইতে দেরি না আমার নবী কয় আলী সূর্যটা আছে কই আসরের টাইমে তাইলে নামাজটা আদায় করে ফেলেন আমি জ্ঞানী করে ভাই বাবা জানদের কাছে জানতে চাই মওলা আলীর জন্য কেমন তাগিদ এগুলো শিক্ষা উম্মতের শিক্ষা উম্মতরে দেখো আহলে বায়াত পাক পাঞ্জাতনের সদস্য মওলা আলী সূর্য ডুববা গেছে ডুবন্ত সূর্য আসরে গেছে তারপর আলী নামাজ পড়ছে আমরা যদি মওলা আলীকে ভালোবাসতে চাই নামাজ পড়া না নামাজ চাইরা হ্যাঁ হযরত হুসাইন যিনি জান্নাতের কোটি কোটি যুবকের সরদার উনিও শহীদের আগে নামাজ সারে সীমার সেনান মিনানোস মুলজিয়াম গলায় তলোয়ার চালাইতেছে হুসাইন বলতেছে মুলজিয়াম হে সীমার মিনানোস আমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও আগে কেউ যদি জানেন আগামীকাল 10টায় ফাঁসি দিবে নামাজের খেয়াল আসবে না বাঁচার চিন্তাধারা করবে আর হুসাইন বললেন যে আমি শহীদ হয়ে যাবো তো আমি নামাজ পড়ে যাবো শহীদ আমাকে 2 রাকাত খতিবে পাকিস্তান আল্লামা শাহজুল কার বিশপ কিতাব লিখতেছে তীর বললাম না যা 150 দাগ ছিল একটা তীরের দাগ থাকলে কেমন বেদনা 150 দাগের ভিতরে উনি ফুরাত কিনারে উজু বানাইবেন দুর্বল দেহ নিয়ে যাইতে পারে নাই কারবালার মাটি দিয়ে তায়াম্মুম করছে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ কারবালার জমিনে আদায় করে বিশ্ববাসীরে দেখাইলেন জগতের মানুষ দেখো নবীর নাতি নামাজে বিদায় হইতেছে আমরা ওই নাতিকে যদি ভালোবাসতে চাই নামাজ পড়া না চাই সেই জন্য জ্ঞানী গুণী ভাই বোনদের কাছে আমি জানতে চাই আমরা আহলে বায়াতকে ভালোবাসবো নামাজ পড়া না চাই 5 ওয়াক্ত নামাজ পড়বে আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি কারণ জান্নাতে ঢুকতে হলে নামাজের প্রয়োজন আল্লাহ যেন প্রত্যেককে নামাজি বানান সবাই আমিন আরো জোরে বলেন আমিন যাক আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না রাত তো প্রায় 12:30 হয়ে গেছে এখন আসেন আমরা গুনাহ আছে কিনা জোরে গুনাহ আছে কিনা আছে কিনা সেই জন্য সবাই আমার সঙ্গে তওবার নিয়ত করেন কারণ বলা জানে তো আজকে আছি এই যে কালকে লোক কথা বলছে আজ মিস্টার জিন্না সাহেব আজকে নাই এসব নামাজ পড়া মসজিদ থেকে বাইরে যেতেছে পর্দা করেছে হয়তো আজকে আছে আগামীকাল আমিও না থাকতে পারি আপনাদের মধ্যে অনেকে না থাকতে পারে আসেন আমরা সবাই কারণ 40 জন লোক একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহর জন্য এক খার বাড়া এখানে কি 40 প্যান্ডেলের ভিতরে বাইরে মিললে কয়েকশো হইতো না তো আমি না গুনাহগার কে জানি না কার ছিল আজকে তওবা কবুল হয় কেউ বলতে পারবেন সেই জন্য আমরা তওবা করবো তওবার আগে একটা নিয়ত করবো
কি করব? নিয়ত করব। নিয়তটা হইলো আমরা উসিলার পার্টি নাকি ডাইরেক্ট পার্টি? আদম আলাইহিস সালাম একটা ভুল করে 350 বছর কাটছে, আল্লাহ মাফ দাও। আদম এবং হাওয়া দুইজনকে, একজন জিদ্দা একজন সরণদ্বীপ। তফসিরে লিখতেছে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের কুটির মধ্যে পানির পুকুর হয়ে গেছে, আল্লাহ মাফ দেন। কথাটা কি ডাইরেক্ট না উসিলা হয়েছে? ডাইরেক্ট না? আল্লাহ মাফ দেন ডাইরেক্ট না? 350 বছর। শুক্রবার জুমার দিন আরফাতের ময়দানে যে আল্লাহ তোমার হাবিবের খাতিরে মাফ দাও। আল্লাহ তো আদম এই নাম ফাইলা কই, বন্ধুর সাথে দেখা হইল কই? আল্লাহ আমি যখন বেহেশত ছিলাম যেই দিকে তাকাইতাম সেই দিকে লেখা দেখতাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নামকে তুমি ভালোবাসো, ভালোবাসার দোয়াই দিলাম। আল্লাহ পাক বলেন আদম তোমারে মাফ করে দিলাম। আমরা আমলের দিকে চাইলে গুনাহ গুনাহ। যদি আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাফ নাও, আমরা কি ডাইরেক্ট পাবো? এই জন্য আমরা উসিলা ধরি, পীরের হাত ধরি, আল্লাহকে পাইতাম, রসুলকে দেখতাম। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, যে যাকে ভালোবাসছেন বাইতেছেন আলহামদুলিল্লাহ, যার যার পীরের উসিলা তওবার নিয়ত করেন। আর যারা পীর ধরেন নাই, যে যে ওলি আল্লাহর অন্তরে ভালোবাসেন, ওলি আল্লাহর উসিলা নিয়ে আমার সঙ্গে তওবার নিয়ত করেন। সবাই বলেন আমি আমার কালবের দিকে মতওয়াজ্জহ আছি। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ পাকে আরশে মুআল্লা মতওয়াজ্জহ আছি। আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছিল, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শিরকি বিদআতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবার দোয়া হবে যাদের আব্বা আম্মা কবরে আছে, খাস করে আব্বা আম্মার জন্য দোয়া করবে। আর যাদের মা বাপ দুনিয়াতে আছে খেদমত করবে। সবচেয়ে উত্তম হলো আব্বা আম্মার খেদমত। হাকিকতে ফিরেছে মা বাপ। হক্কানি পীরের কাছে গেলে প্রথমে তুমি তোমার আব্বা আম্মা আসেনি, যদি আসে না খেদমত ফিরে। আর কিছু টেকনা মানুষ আছে মুড়ি দু মারে মা বাপের কইরা লই তো ফিরে না করবো, করিস না। হ্যাঁ, যদিও সন্তান খেদমত করে ফিরের কথার দ্বারা আকর্ষণ, মা বাবা দুনিয়ার প্রশিক্ষণ দিতে পারে, তরিকতের প্রশিক্ষণ দিতে পারে না। যাক, হাকিকতে ফির মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কালবে আল্লাহ জিকির রাখবেন, দেহকে হেফাজত করবেন, কারো নষ্ট করবেন না। অক্ষমূল্যের সময় থাকতেন মাপ চেয়ে নিবেন। আল্লাহ আপনি আমার ইহকাল পরকাল মুক্তি দান করুন, আমিন সুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। পরিশেষে তাবারকের দাওয়াত, তাবারকের ব্যবস্থা করেছেন, আপনাদের কাছে পৌঁছাই দিবেন। সাবধান, লোক তো বেশি, জায়গাটা কম, একদম কাতার করলো এমন আর একটা ফ্যান্ডেলের দরকার। কথা ঠিক না? যারা তাবারক করবে অনেক সময় ফাউলটা হাত পাও লাগবে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাচ্চা কাচ্চা যারা আছেন হই হুল্লা করবেন, আদবের সহিত তাবারক নেবেন, কারণ যেখানে লাভ বেশি লুস্কানো বেশি। কথা ঠিক কিনা? কেউ বিয়াদবি করবেন না, আদবের সহিত তাবারক নেবেন, দোয়া হবে। আপনারা শুধু দোয়ার দিকে খেয়াল রাখবেন, তাবারক কি ফাইলেন কি না ফাইলেন এই খেয়ালে আমরা ফাইলেও খুশি। কথা ঠিক কিনা? আমি দেখবো কারা তাবারকের পাগল, কারা তাবারকের পাগল, কারা তাবারকের পাগল না, এটাও বোঝা যায়। কোন বাচ্চা কাচ্চা উঠতে দিবেন না কাছ থেকে। অনেক সময় সামনে থেকে গেলে ফাঁসে দৌড় মারে, এলুমিলু করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেই জন্য যাক, যেহেতু তাবারকের ব্যবস্থা করছেন, আদবের সহিত তাবারক নেবেন। আর যারা তাবারক বিতরণ করবেন আপনারা সাইডে দাঁড়ান। মা মেয়ে লোক যারা আছেন আপনারাও কাতারে বসেন, আদবের সহিত আপনারাও তাবারক নেবেন। সবাই দোয়া শুরু করি, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন,
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আমাদের কি আসমানে না জমিনে না পাহাড়ে না পর্বতে গত জীবনে কত সন্ধান করলাম আপনার যেন মৌলা খুঁজা পাইলাম না বহু জায়গাতে আপনি মৌলার সন্ধান ফিরে ব্যর্থ হইয়া এই বামই পশ্চিম গ্রাম মরহুম নির্ভরশালী ভাই রোগের মাগফিরাতে বসে গেলাম এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আমরা মৌলা বাড়িতে ফিরাইয়েন না পর্দার মা বোনেরা গো কি গো মা সোজা কাছে গো দোয়া হইতেছে মারা গো যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না আজকে আল্লাহ আমরা খালিয়াতে ফিরত দিবে না মারা গো মা আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা একদিন নতুন বোধ হইয়া নতুন কাপড় ভরিয়া পালকিতে উঠিয়া যেই দরজাদার সাজির করে ঢুকছিল গো মা আর একদিন মুদ্রার লাশ হইয়া সাদা কাপড় পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার করে শুয়াইয়া দিবে মারা গো একটু খেয়াল করে দেখেন না আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয় বড় শুয়ে রয়েছে এই মাহফিল কানা নসিব হইছে না জানি না গো কোন মা বোনের জন্য জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান জানি না গো কার জন্য জানি গো বামই বাজারে দর্জির দোকানে কাপড়ের কাপড় উপস্থিত রয়েছে জানি না গো কার জন্য জানি গো মরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে জানি না গো কার জন্য জানি গো অন্ধকার কবরের মাটি খালি লাফালাফি করতেছে আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ মেম্বার সাহেবের আব্বা দুনিয়ার জমিনে নাই আলমে বরজত কবরে শুয়ে রয়েছে আল্লাহ এতিম ছেলে নাতিরা আল্লাহ তার বাবার জন্য আল্লাহ দোয়ার ব্যবস্থা করেছে এইরকম আব্বা হারা এতিম তো আজকের মাহফিলে অনেকে আছেন মা দুঃখিনী হারা ইতিমধ্যে মাহফিলে আছেন আরেক সিজন আছে আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কয় বরে আয় আব্বা যার বসুই সে আল্লাহ কইব দুঃখ কইবা জাগা নাই রে সংসারে দুঃখ কইবা জাগা নাই রে মরিয়া কি আছে আল্লাহ যার মায় বাপ করিয়া দেন না গয়াল্লাহ কইব রে রাজা শয়নে সব ফলে আল্লাহ আল্লাহ কইব রে আসরে মা বাবারে দেখেন গয়াল্লাহ মায়ার নজরে কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই মোর করি খেওয়া গাছে যাইয়া গজানো কি যে পাই আল্লাহ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাই আল্লাহ এই জীবনে আমরা আরে গুনাহ
করতাম না। আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম না। ও আমার আমরা লেগে আপনার মায়া লাগে, আমরা লেগে আপনার দয়া লাগেনি, আপনার গুনাহ মাফ হইছে, আব্বা আমার গুনাহ মাফ হইছে, দাদা দাদিরা মাফ দিছে, নানা নানির কবরের আযাব বন্ধ হইছে, আজকের মাহফিল কানা কবুল করছে, বাবুই কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে, বাবুই গ্রামটারে কবুল করছে। আল্লাহ অনেক বিমারি আছে, অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ শিফা দেন, শিফা দেন। যারা বিপদ আছে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দিন, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ দেশ বিদেশে যারা ব্যবসা করে, মেম্বার সাহেব নিজেও ব্যবসায়ী, আল্লাহ এখানে অনেক ব্যবসায়ী আছেন, গল্লা, সিলেট, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, আবার কিছু প্রবাসীরা আছে, কারো ছেলে, কারো ভাই, কারো বন্ধু বিদেশে আছে। আল্লাহ প্রবাসীরা কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কারো আঁখা বানায়, কারো কাজ করে বেতন পায় না, মা দুঃখিনী কান্দে, দেশ থেকে ঋণ করে টাকা পাঠায়। আল্লাহ মা দুঃখিনীর সৎকার ভালো দিকে তোমার মায়া লাগে, সকল প্রবাসীদের সমস্যা সমাধান করে দাও, কামার মধ্যে বরকত দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা আশরাফিয়ার ফয়েজ দিয়ে আমার কলবটারে মদিনার আয়না বানায়া দাও। আয় আল্লাহ, মাহফিলে আসলাম, এশার নামাজের পর পর খবর আসছে ইসাপুর থেকে আমার তরিকার প্রেমিক হাজী মিস্টার জিন্নাহ মারা গেছে। মাহবুব সে তো কালকে মোবাইলে আমার বলছে দরবারে আসবে, এখন কবর দেশে চলে গেছে। আল্লাহ, আল্লাহ আমি দরবারের পক্ষ থেকে আপনার কুদরতের ফায়দা রাখই, তাকে না যাতার ব্যবস্থা করে দেন। সে তো আশিকের রাসূল ছিল, নবীর প্রেমিক ছিল। আল্লাহ তাকে নবীর খাতিরে মাফ করে দিন। আল্লাহ তার বাচ্চাকে চেতে হয়ে গেছে, চিন্তার প্রতি সহায় হয়ে যান। আল্লাহ আপনার মদিনা জিয়ারত না করাইয়া আপনার গায়ে কাফনের কাপড় পরাইও না। আল্লাহ আমরা তো বাঙালি, বহু দূর দেশে আছি, 7 সমুদ্র 13 নদীর এই পারে। আল্লাহ আপনার মন্তব্য মদিনা যাইতো। আল্লাহ মক্কা মদিনা যারা জন্ম নিছে ভাগ্যটা কত ভালো। নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে, ইয়া রাসূলুল্লাহ কয়ে নবীর রওজায় সুমা দিয়া অন্তরটারে শান্তি করে। আল্লাহ আপনার মন্তব্য মদিনা যাইতো। জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীত, ওই না দেখলে দুই নয়নে দয়া করবাল্লা জানোই তো। আল্লাহ তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে আসি গো। আল্লাহ যাই নাকি জানো না গো, করবাল্লা জানোই তো। আরে ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম হলে বাঞ্চ মুরে গো। আল্লাহ জ্বালায়া পুরায়া গো, করবাল্লা জানোই তো। দিনটি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গয়া, করবাল্লা জানোই তো। আল্লাহ
আল্লাহ কার মনে কি দাবি নিয়ে বসে আছে গো আল্লাহ, আপনি তো আকামুল হাকিম, অন্তরের খবর জানেন, জেনে প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। এই কাজ কামের ভিতর দিয়ে শীতের কুয়াশা, রাত্র আরামে ঘুমে না যাইয়া আল্লাহ বহু দূর দূরান্তে মৌবাড়ির থেকে লোক আসছে, জিরুঙ্গার থেকে লোক আসছে, মারগাছ থেকে আসছে, শালদিঘাট থেকে আসছে আল্লাহ, মশাদিঘাট থেকে আসছে, বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে বাবু, নবীর মহব্বত নিয়ে চলে আসছে। এদের মা নিজ সুসন্তান আল্লাহ আপনার কুদরতের কদমে সুবদ্ধ করলাম। আয় আল্লাহ, নির্মূলের মাহফিল কানা, তরিকার মাহফিল কানা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। তরিকার যত ভক্তবিন্দু গ্রামগঞ্জে দূরে দেশে আছে আল্লাহ, এদেরকে পাক পাঞ্জাতনের পাক কদমে সুবদ্ধ করলাম। মদিনার মহব্বতে যেন হাসরের ময়দান জাবিন্দার হয়ে যাক। ইয়া আল্লাহ, হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন ফারুকী আমার নাতি আল্লাহ, তার সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছ, কিতাবে এলেন তার সিনার মধ্যে দান করো, তার দ্বারা যেন সুন্নিয়ত কায়েম হয় এই মহল্লায় গ্রামে আল্লাহ, খাস রহমত দান করো, তাকে নবীর গোলাম আহলে বাইতের প্রেমিক হিসাবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।